নমস্কার বন্ধুরা, এমপির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি তৈরি করব আজকে ঝাল সুজি। তো দেখো কীরকম ভাব করি। এটি উপবাস বা নিরামিষের দিনে বা অফিস স্কুল টিফিনে খুবই সুন্দর একটি রেসিপি। তো দেখো প্রথমেই আমি সবজিগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি সুজি। তো এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে এবার সুজিটাকে আমি ভেজে নেব। একটু সুজি থেকে সেন্ট বেরোনো অবধি আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তো দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই দিয়ে এবার আমি দিয়ে দেব সাদা তেল আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার আমি সবজিগুলোকে একে একে ভেজে নেব। আলু আর গাজরটা যেহেতু শক্ত সবজি, এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমি আগে গাজরটা দিলাম, তারপরে দিলাম আলুটা। এবার আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো দেখো এটা মিনিট 2 ঢাকা দিয়ে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ দিয়ে আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বিনস কলাই। বিনস কলাইগুলো দিয়ে দিলাম। এবার আবারও নাড়াচাড়া করে নেব। তো এবার দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচা লঙ্কা কুচি আর কিছু পরিমাণ কাজু বাদাম আর কিছু পরিমাণ কিশমিশ। তো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ নুন আর দেব 1 চামচ চিনি। দেখো ভালো করে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব যে বাটির পরিমাণ সুজিটা দিয়েছিলাম সেই বাটির পরিমাণে 2 বাটি জল। দিয়ে গ্যাসের নবটা কমিয়ে দেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতন আমি গ্যাসের কমিয়ে দিয়ে রান্না করে নেব। তো দেখো 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। দেখো আমি এবার একটু নাড়াচাড়া করে তো এবার আমি উপর থেকে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ অরিগানো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো আমার রেসিপিটা হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আমি এবার একটা পাত্রে তুলে নেব। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।